তখন হঠাৎ ঠাকুরের তোমার ফটোতে চন্দন দেয় মালা। শোনো, আমরা ছিলে মেঘনার ধূসর ছায়ায় আজ রক্তের প্লাবন। আজ তোমার বেরো না বাবা, তো কুকু ব্যস্ত ভীষণ রান্না পাতি নিয়ে। কবিতায় মনের আয়না এই বিশ্বাস থেকেই 2022 সাল থেকে শ্রুতি দর্পণের পথ চলা শুরু। গত 22শে মার্চ 2026 শ্রুতি দর্পণ আবৃত্তির শিল্পচর্চা কেন্দ্রের 3য় বছরের বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হল। পালপাড়া ঈশান প্রাঙ্গণে বিশ্ব কবিতা দিবসের পরদিন 58 জন আবৃত্তি শিল্প শিক্ষার্থী কবিতার উচ্চারণে মন জয় করে নিল শতাধিক দর্শক শ্রোতার হৃদয়। শ্রুতি দর্পণের 58 শিক্ষার্থীর সম্মেলক এবং এক আবৃত্তির অনুষ্ঠান ছাড়াও আমন্ত্রিত শিল্পী বন্ধুদের সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সুস্মিতা কাপুরিয়া, সঙ্গীত শিল্পী এবং শিক্ষক মাননীয় সন্দীপ নিয়োগী, ছিলেন কথাশিল্পী শোভন ঘটক, আবহের দায়িত্বে ছিলেন শ্রী গণেশ দাস মহাশয়, সংস্থার প্রশিক্ষিকা শ্রীমতী সঙ্গীতা দত্ত বিশ্বাস কুণ্ডু জানান, শ্রুতি দর্পণের পালপাড়া শাখায় প্রতি শনিবার এবং বুধবার এবং বীরনগর শাখায় প্রতি রবিবার কবিতা আবৃত্তি চর্চার মধ্য দিয়ে এই কণ্ঠশিল্প সাধনার প্রয়াস আমরা করি। কারণ সুস্পষ্ট উচ্চারণে কথা বলা, আকর্ষণীয় কণ্ঠ, স্বরের সঙ্গে বোধের বিকাশ, এই সমস্ত কিছুই একজন সুব্যক্তিত্ব মানুষের পরিচয়। কবিতা আবৃত্তির হাত ধরে এমন পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব। আমাদের ক্যামেরার সামনে এই অনুষ্ঠান সম্পর্কে ঠিক কী জানালেন সঙ্গীতা দত্ত বিশ্বাস কুণ্ডু, তা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার চাকদহ থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আবৃত্তি চর্চা কেন্দ্র তার 3য় বার্ষিক অনুষ্ঠান, 3য় বার্ষিক আনন্দ সন্ধ্যা, আজকে সেটি ঈশান প্রাঙ্গণ ক্লাবে আমরা অনুষ্ঠিত করছি। আসলে গতকাল 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস গেছে, সেই বিশ্ব কবিতা দিবস উদযাপন আমরা আজ করছি, যেহেতু আজ রবিবার, তাই আজকে আমরা এই সন্ধ্যা আয়োজন করেছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী সুস্মিতা কাপুরিয়া, বিশিষ্ট শিক্ষক এবং বাচিক শিল্পী শ্রী শোভন ঘটক স্যার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী সন্দীপ নিয়োগী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বীরনগর দাসপাড়া প্রাইমারি স্কুলের হেড টিচার শ্রী দীপঙ্কর বিশ্বাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের মধ্যে বীরনগর বনবিতানের প্রেসিডেন্ট মাননীয় শ্রী ওনার নাম। মূলত আজকে আমাদের আবৃত্তির অনুষ্ঠান, যেহেতু আমরা আবৃত্তি চর্চা করি, তবুও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের বন্ধু সেজুতিকে গান শোনানোর জন্য, সঙ্গীতানুষ্ঠানের জন্য, এবং মৌশিলার নৃত্যানুষ্ঠান, মূলত আবৃত্তিরই। তাছাড়া এই দুজন আমাদের বন্ধু এসেছিলেন যারা নৃত্যানুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন। 3য় বর্ষ আজকে মোট 54 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। স্টুডেন্টের মধ্যে উৎসাহ অবশ্যই রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা, অধিকাংশ বাচ্চাই 4 বছর, 4.5 বছর, 5 বছর, 6 বছর এরকম বয়স। তারা সেই 4:30-র সময় এসেছে, এখন রাত্রি 9টা বাজে, এখনো সেইভাবেই বসে আছে, এবং প্রত্যেকের শুধু নিজেদেরটা হয়ে গেছে বলে চলে গেছে তা নয়, বসে আছে, বাকি বন্ধুদের অনুষ্ঠান দেখছে এবং সকলকে উৎসাহিত করছে। অবশ্যই উৎসাহ আছে। দর্শকেরা অত্যন্ত ভালোবাসা দিয়েছেন। মাঝখানে তো একদম ভর্তি হয়ে গিয়েছিল, আমরা যত চেয়ার রেখেছিলাম চেয়ার আমাদের বাড়তি আনতে হয়েছে, তাতেও প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন, প্রচুর পথ চলতি মানুষ যেতে যেতে থমকে দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান দেখেছেন, এসে বলে গেছেন বাচ্চাদের কবিতা তাদের কত সুন্দর লাগলো শুনতে, তাই তারা এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে শুনছেন। এটা আমাদের সত্যি একটা অনেক বড় পাওয়া। বাচ্চাদের কাছে তো অবশ্যই অনেক উৎসাহের এটা। 100 বার। আমি এর পরের বছর থেকে আমাদের ভাবনা শুরু হয়, আমরা সারা বছর ধরেই নিবিড়ভাবে বাচ্চাদের শেখানো হয়। শুধু তাই নয়, আমরা সারা বছর ধরে বার্ষিক অনুষ্ঠান তো একটি হয়, এছাড়া
রবীন্দ্র নজরুল জয়ন্তী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দুটি দিবস আমরা পালন করি এবং বার্ষিক অনুষ্ঠান হয়। তাছাড়া সারা বছর বাচ্চাদের নিবিড়ভাবে কবিতা চর্চা করানো হয়। আবৃত্তি চর্চা শুধু নয়, বাচ্চাদের ছোটখাটো মানে যাতে ওরা ছোটখাটো জায়গায় সঞ্চালনা করতে পারে, ছোট মানুষ তো ওদের মতো করে সঞ্চালনার শিক্ষা দেওয়া হয়, গল্প পাঠের শিক্ষা দেওয়া হয়, সমস্ত কিছুই শেখানো হয় ওদেরকে। এবং তাছাড়া আন্তঃবিদ্যালয়ে প্রতিযোগিতা হয়। এবছর যেমন 3 মাস ধরে প্রতিযোগিতা চলেছে এবং সেখানে শুধুমাত্র একটা কবিতা বলা নয়, সিলেবাসে 4-5টা কবিতা ছিল, তারা কিভাবে সেটাকে তৈরি করেছে, প্রতিদিন কিভাবে তাদের প্রোগ্রেস হচ্ছে, সেই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে আজকে ওদের প্রাইজ দেওয়া হলো। আজকে মোট 2টো বিভাগে প্রাইজ দেওয়া হয়েছে, একটা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা আর একটা বার্ষিক পরীক্ষা, যেটা প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের আন্ডারে আমরা রয়েছি। তো 2টো বিভাগ মিলিয়ে মোট 22 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া যে কজন আমাদের স্টুডেন্ট সংখ্যা মোট হলো গিয়ে 61 জন, কিন্তু সবাই তো এখানে অংশগ্রহণ করতে পারেনি। তো যারা যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককেই শিক্ষার্থী সম্মাননা দেওয়া হয়েছে বাচ্চাদের আরো উৎসাহিত করবার জন্য। একটাই বার্তা দেব যে এখন ডিজিটাল ইন্ডিয়া, সকলের কাছে ফোন, সকলের কাছে সবকিছু, কিন্তু সঠিকভাবে উচ্চারণ, সঠিকভাবে কথা বলা, সুন্দরভাবে কথা বলা এবং সকলের মাঝে গিয়ে কনফিডেন্সের সাথে কথা বলা, এটার জন্য একটা সুন্দর কণ্ঠস্বর এবং সুস্পষ্ট উচ্চারণ, এই দুটো অত্যন্ত প্রয়োজন, যা আবৃত্তির হাত ধরলেই সম্ভব। তাই আবৃত্তির হাত ধরুন। কবিতা শুধুমাত্র শখের নয়, কবিতা প্রয়োজনীয়। আমার নাম সঙ্গীতা দত্ত বিশ্বাস কুণ্ডু। শ্রুতি দর্পণ আমার আবৃত্তি চর্চা কেন্দ্র। এখানে আমি বাচ্চাদের কবিতা শিখিয়ে থাকি, আবৃত্তি শিখিয়ে থাকি, চর্চা করে থাকি আমরা সকলে একসঙ্গে। পালপাড়ায় একটি শাখা আছে এবং বীরনগরে একটি শাখা আছে। পালপাড়ায় প্রতি শনিবার এবং বুধবার, পালপাড়া পশ্চিম পাড়ে ডাক্তার অনির্বাণ কুণ্ডুর পাশের চেম্বারের পাশের যে ঘরটাতে সেখানে ক্লাস হয়। আর বীরনগরে প্রগতি সংঘে প্রতি রবিবার সকালবেলা, পালপাড়া এবং বুধবার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা